তো হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একদমই নতুন একটা রেসিপি নিয়েছি। বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে অবশ্যই এই যে রান্না করে খায় দেখবেন, আশা করি আপনার কাছে ভালো লাগবে। তো আজকে আপনাকে আমি দেখাবো চিংড়ি মাছটা আমি কি করে রান্না করতেছি। অনেকে কিন্তু অনেকভাবে রান্না করে, কিন্তু আমি আপনাকে একদম শর্টকাটে একদম একটা রান্না দেখাবো। তো প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিতে লাগবে। তো ঠিক এইভাবে পরিষ্কার করে নেবেন আপনারা। নেওয়ার পরে আপনাকে দেখামো, এটা ভালো করে আমি ক্লিন করে নিয়ে এটা সুন্দর করে রান্নাটা করুম। কী কী দিয়ে রান্না করুম ওইটাও আপনাকে দেখামো। তো সুন্দর করে আমি পরিষ্কার করে নিছি এটা। এখন আমি কিছু মিক্সচারে মশলা গ্রাইন্ড করে নিতেছি, যার মধ্যে দিয়ে দিতেছি প্রথমে জিরা, শুকনো লঙ্কা, এটা দিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নিব। সঙ্গে থাকেন আপনারা, কি কি দিতেছি সব কিছু আপনাকে দেখামো। এখানে হলো একটা পেঁয়াজ 4 টুকরা করে আমি দিয়ে দিছি, এটার মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, দিব আদা ও ধন্যবাদ দিয়ে এটা ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নিব। পেস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসাই দিয়েছি উনানে। আর আপনাকে দেখাবো যে কোনটার পরে কোনটা আমি দিতেছি। তো প্রথমে দিয়ে দিতেছি তেল দিয়ে চিংড়ি মাছটাতে মোটামুটি ফ্রাই করে নেব। খুব একটা কড়া কিন্তু ভাজা যাবে না এটা। তো আপনাকে দেখাইতেছি কতটা আমি ভাইজে নিব এটাতে। তো প্রথমে আমি এটাতে ভাইজে নিই, হলুদ আর লবণ মাখায়া ভাইজে নিয়ে পরে আমি এটাতে কুক করুম। তো আপনাকে দেখাইতেছি, দাঁড়ান কি কি দিয়ে আমি কুকটা করতেছি। তো এটা কিন্তু আমার বন্ধুরা ভাজা কিন্তু আমার হয়ে গেছে, খুব একটা কড়া ভাজা যাবে না এটা। তো হালকা হালকা ভাজা নিতে লাগবে, মোটামুটি 40% মতো আমার কিন্তু ভাজা এটা হয়ে গেছে। এখন আমি নামাই নিতেছি। এবার আপনাকে আমি দেখাবো যে এটা আমি কি দিয়ে রান্নাটা করতেছি। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা মোটামুটি এটাতে ভাজা নিতেছি আমি। তারপরে বাকি সবজিগুলো দেবো। সবজি বলতে এখানে বন্ধুরা আমি দিব 2 রকমের সবজি দিয়ে এটাতে রান্না করুম। মিষ্টি কুমড়া আর বেগুন দিয়ে। অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। তো আমি মিষ্টি কুমড়া আর বেগুন কিন্তু আগে কাইটে রাখছিলাম। এটা বেগুন কিন্তু বন্ধুরা একদম সবথেকে বাজারে যেটা সবথেকে চিকন বেগুন আসে, ওই বেগুনটা। তো এটা আমি বাজারে দিন পাইছিলাম, তো নিয়েছি। তো এটা আমার কিন্তু মোটামুটি ভাজা দেখতে পাইতেছেন হইতেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো লবণ, যাতে সবজির ভিতরে যে জলটা আছে জলটা জানি একদম পুরোপুরিভাবে বাড়ায় যায় আর ভালো করে জানি ভাজাটা আমার হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু এটা আমার ভাজা হইতেছে। খুব একটা বেশি সময় নিব না আপনার কাছে, কোনো তাড়াতাড়ি হয়ে যাবো রান্নাটা। খালি একটু দেখার চেষ্টা করবেন যে কিসের পরে আমি কি কি দিতেছি। অবশ্যই ট্রাই করবেন আপনারা। যে আমি পেস্টটা তৈরি করছিলাম ওই পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটারে ভালো করে কষাই নেব যতক্ষণ এই মশলাটা পেস্টটা থেকে যতক্ষণ রসটা না শুকায় যায় ততক্ষণ আমি ভাজতে থাকুন। দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন হলুদ। মশলাটা একটু ভিজা ভিজা থাকতে হলুদটা দিয়ে দেবো, তাহলে মাখবো ভালো সবজির গায়ে। একদম যখন দেখো আমি কড়াইতে লাগিয়ে যাইতেছে তখন আমি জলটা দিব, তার আগে কিন্তু জল দিব না। তো দেখতে পাচ্ছেন হালকা হালকা কিন্তু লাগা শুরু হয়ে গেছে, আর মশলা থেকে তেল কিন্তু বাড়ান শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু এটা কষানো হয়ে গেছে। আর একটু টাইম কষায় নিতেছি, তারপরে দিয়ে দেবো জল। তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আমার কষানো হয়ে গেছে। যে মশলার যে বাটিটা ছিল ওটার মধ্যে জল নিয়ে জল দিয়ে দিতেছি। এটার মধ্যে জল দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নিতে লাগবে। আর এগুলা কুমড়া কিন্তু ছোটো জাতের কুমড়া, এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখতে পাইতেছেন আপনারা জল কিন্তু ফোটা কিন্তু শুরু হয়ে গেছে আমার। আর খুব একটা বেশি সময় লাগবে না এটা রান্নাটা করতে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো যে ছিল ওই চিংড়ি মাছগুলা দিয়ে দেব। এর মধ্যে কিন্তু খুব একটা বেশি মশলা আমি ব্যবহার করি নাই, আপনারা দেখতেই পাইলেন। এরপরে আরও 2টা মশলা দেওয়া বাকি আছে, মশলা 2টাও দিব, আপনাকে দেখাবো যে কী কী মশলা আমি দিতেছি এর মধ্যে। অনেকে কিন্তু আতপ চাল
বাইটা দিয়ে দেয় এর মধ্যে। ওটা দিলে পরে কিন্তু বন্ধুরা পিছলা পিছলা হয়ে যাবো, ওই জন্য আমি ওটা দিলাম না, ডাইরেক্ট রান্না করলাম। আর আমি আগেও রান্না করছি অনেকবার, আমার কাছে ভালো লাগছে, যার জন্য আবার রান্না করলাম। দিয়ে দিলাম বন্ধুরা কিছুটা পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে এটারে সুন্দর করে নাড়াচাড়া করে দিই। নাড়াচাড়া করে এরপরে আর একটা মশলা দিমো আমি, সেটা দিমো হয়েছে ফিশ কারি যে মশলা হয়, ওই কারি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করি আপনার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য বন্ধুরা এইটুকু ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই